এই মুহূর্তে যে কাজটি দেখাবো এটা হচ্ছে Redmi 9C। এটা হচ্ছে আপনার ফোনটা ডিসপ্লেটা হচ্ছে ব্লিঙ্কিং করতো। তো কাস্টমার হচ্ছে অনেকদিন ইউজ করার পর মানে ডিসপ্লে জিরজির করতো, আবার ঠিক হইতো, এভাবে উনি হচ্ছে অনেকদিন চালাইছে। তো চালানোর পরে এখন হচ্ছে টোটালি একদম ডেড হয়ে গেছে, একদম রানিং হয় না, শুধু মানে ভাইব্রেট করে শুধু। তা উনি হচ্ছে অন্য এক দোকানে নিয়ে গেছিল, উনি হচ্ছে ডিসপ্লে লাগিয়ে চেক করছে, কিন্তু ডিসপ্লে লাগানোর পরে হচ্ছে আসে না। কারণ এটা মূলত সমস্যাটা হচ্ছে আপনার সিপিইউ থেকে। আপনারা জানেন যে সিপিইউ হচ্ছে আইসি রিবলিং করতে হয়, পেস্টিং আইসি তাকে। তো সবাই অবগত আছেন, সবাই জানেন এই বিষয়গুলা, আশা করি জানেন। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমরা যে এটার যে সিপিইউটা এটা হচ্ছে আমরা উঠাবো। ওটাই হচ্ছে আমরা এটার যে পেস্টগুলা এগুলো হচ্ছে আমরা রিমুভ করব। রিমুভ করার পরে আমরা আবার রিবল করব নতুন করে। রিবল করার পর পরবর্তীতে হচ্ছে আমরা এটা আবার মাদারবোর্ডের মধ্যে ইনস্টল করব। আর অবশ্যই আইসি উঠানোর আগে বা হিট দেওয়ার আগে অবশ্যই হিট প্রুফ যে ট্যাপটা যে লাগাইতেছি আমি, এই ট্যাপটা অবশ্যই ইউজ করবেন। কারণ হচ্ছে যাতে ওই আইসিটা মানে যে র্যামটা আছে পাশে ওইটার মধ্যে হিট না লাগে। কারণ ওইটা হচ্ছে ওইটার নিচেও হচ্ছে পেস্টিং। হ্যাঁ, ওইটার মধ্যে সমস্যাটা খুব হয় না, কিন্তু টুকটাক হয় এভাবে, মানে অটোমেটিকলি হয়ে যায়। কিন্তু হিট যদি পড়ে তাহলে কিন্তু মাস্ট বি সমস্যা হবেই, এটা 100%। এটা হচ্ছে খুব সতর্কভাবে কাজটা করতে হবে। কারণ এটার মধ্যে কাস্টমার বলছে উনি ওনার অনেক ডাটা আছে, ওইগুলা সেফলি কাজটা করে দিতে হবে। তো উনি হচ্ছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এটা হচ্ছে হিট দেওয়ার পরে হচ্ছে ফোনটা চালু হয়েছিল। চালু হওয়ার পরে কাস্টমারে বলছে যে পরবর্তীতে রিবলিং করাবে, উনি হচ্ছে নিয়ে যাবে। তে পরবর্তীতে হচ্ছে আবার লাগাইয়া দেওয়ানোর সাথে সাথে উনি নেওয়ার সাথে সাথে আবার ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন শুধু মানে ভাইব্রেট করতেছে। এটা হচ্ছে আমার যে স্টেনসিল যেগুলো আছে এগুলা হচ্ছে এগুলা কেটে নিতে হবে, কারণ ক্লিন করে কাজটা করতে হবে। কারণ ওইগুলা কাটাটা খুব বেশি বড় না, তার জন্য হচ্ছে এটা আমরা কাইটা নিলাম, উঠায় নিলাম। এখন হচ্ছে আমাদের যে আইসির যে চারপাশ আছে ওই চারপাশে হচ্ছে হিট দিতে হবে হচ্ছে আপনার 250 থেকে 200 এরকম, এর ভিতরে হিটটা হচ্ছে রাখবেন। তাহলে হচ্ছে আপনার কষ্টটা মানে যে পেস্টটা থাকে ওই পেস্টটা হচ্ছে এই হিটে হচ্ছে গইলা যায়। আর না হয়তো বেশি হিট দিলে আবার অন্য যে পার্টস পাতি আছে এইগুলো সমস্যা হবে। তো আমি যে হটগানটা ইউজ করি এটা হচ্ছে কুইক 857 DW+। এই হটগানের হিটটা হচ্ছে আপনারা 250 থেকে 200-র ভিতরে রাখবেন। তাহলে হচ্ছে আপনারা এই যে পেস্টটা এটা হচ্ছে খুব সুন্দর মতো গলে যাবে। তারপর হচ্ছে চারদিক ছুটানোর পরে হচ্ছে আপনারা ওই হটগানের হিটটা হচ্ছে 300 থেকে 320-30 এরকম রাখতে পারেন। রাখার পরে হচ্ছে আইসিটা উঠাবেন। দেখুন আমাদের আইসিটা কিন্তু খুব সেফলি উঠছে এবং কোনো ধরনের কোনো বল ফল্ট হয় নাই, যে ছিঁড়ে গেছে বা উঠে গেছে এরকম কোনো ফল্ট হয় নাই। এখন হচ্ছে আমি ভিডিওটা একটু কাট করে দিব, কারণ এটা আপনার পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আমি চাই যে আপনারা শুধু এক্স্যাক্টলি যে কাজটা ওই কাজটা শুধু হচ্ছে ভিডিওর মধ্যে পান, অথেন্টিক যে কাজটা মানে রিয়েল, যে এখানে কোনো ফেক হবে না। দেখুন এটা হচ্ছে আমরা পরিষ্কার করতে একটু সময় লাগবে, তো হচ্ছে এটা আমরা স্কিপ করে দিব। পরবর্তীতে হচ্ছে আপনার দেখুন এই যে আমরা কিন্তু আইসিটা রিবল করে নিছি এবং ওই যে বুটটা এটা হচ্ছে ক্লিন করে নিলাম। দেখুন একদম স্বচ্ছ বলগুলা হয়েছে। এই বলগুলা রিবলিং এর ক্ষেত্রেও কিন্তু একটা আপনার দিকগুলা ফলো রাখতে হবে, যে একটা বল ছোট হয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে এরকম যাতে না। আপনি বারবার হচ্ছে এই কাটার দিয়ে হচ্ছে কাটবেন, কাইটা হচ্ছে আবার পেজ দিয়ে আবার হিট দিবেন, তে দেখবেন একদম বলগুলা একুরেটলি সমানভাবে হবে। সমানভাবে হইলে তাহলে হচ্ছে এক চান্সেই হচ্ছে আপনার কাজটা হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনি হেলালসি করেন
তাহলে দেখবেন আপনার বারবার উঠানি লাগতেছে, 2-3 বার মানে করা লাগতেছে। আর 2-3 বার যদি করেন তাহলে হচ্ছে হিটটা যদি বেশি লাগে তাহলে দেখবেন ফোন ডেড। আর এটার আপনি রান করতে পারবেন না। ফটস করে একটা শব্দ হবে, বুট ফুইলা যাবে, আপনি আর কাজটা করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনারা খুব সেফলি, মানে আইসি রিবোলিং এর কাজটাই হচ্ছে আপনি খুব সেফ ভাবে করতে হবে। আর হচ্ছে একটা ফ্রেশ একটা মন মাইন্ড নিয়ে বসতে হবে। কারণ যদি আপনি প্যারা নিয়ে বসেন তাহলে দেখবেন যে তাড়াহুড়া করবেন, তাহলে দেখবেন যে ডেট হয়ে গেছে। আর এই কাজগুলা যে আপনি করবেন, এটা একটা নির্ধারিত একটা সময় সিলেক্ট করবেন যে আমি অতটুক সময় এই ফোনটার পিছনে দিব, আমি অত টাকা নিব। তো দেখেন এই একটা আইসি রিভলভিং করে হচ্ছে আমরা 1500 টাকা বা 2000 টাকা এরকম আমরা বিল নেই। তো 1500 টাকা যদি ওই কাজটা আমি যদি 1 ঘন্টা সময় দিই, হ্যাঁ আমি 1 ঘন্টা সময় দিব, কিন্তু 1 ঘন্টার আগে যদি কাজটা হয়ে যায় তাহলে হচ্ছে আমি ওইটা পরিষ্কার করব খুব ঠিকভাবে, ফ্রেমটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিব। মানে 1 ঘন্টা সময় আমি সিলেক্ট করব যে ফোনটার পিছনে আমি 1 ঘন্টা সময় দিব ওই 1500 টাকার বিনিময়। আমি ওনারে মানে ঠকাবো না, এরকম একটা চিন্তাধারা নিবেন। আর যদি আপনি এই আধা ঘন্টার ভিতরেও যদি কাজটা হয়ে যায় তাহলে আপনি ঘষা মাজা মানে যা যা করা লাগে আছে না, একটু স্পেশাল ভাবে আপনি কাজটা করে দিলেন অথবা পরিষ্কার করে দিলেন, তাহলে দেখবেন কাস্টমারও খুব খুশি হবে যে আমার কাজটা উনি খুব মনোযোগ দিয়ে করছে। এবং কাস্টমারের কাছে আপনার যে ভ্যালুটা এটা হচ্ছে আপনার অনেক দ্বিগুণ মানে বাইরে যাবে। তো দেখুন আমরা হচ্ছে আইসিটা হচ্ছে বসাইলাম, বসানোর পরে হিট দিতেছি। তো এটা হচ্ছে এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে সরে গেছিল, তো ওটা হচ্ছে আমরা আবার বসাই দিলাম ঠিকঠাক হিট দিয়ে। কারণ এখানে খেয়াল রাখতে হবে যে কোনো পার্টস আপনার নড়ছে কিনা বা কোনো কিছু। দেখুন এই যে এটা হচ্ছে ঠিকঠাক ভাবে বসে নাই, যে ক্যাপাসিটরটা এটা হচ্ছে ঠিকঠাক ভাবে বসা নাই। এখানে হয়তো ফিল্টারিং এর ঘাটতি হবে, হ্যাঁ হয়তো বা ভোল্টেজ ড্রপ করতে পারে। তার জন্য হচ্ছে যে পার্টসটা যে জায়গায় থাকবে এটা অবশ্যই আমরা মানে খুব সতর্কভাবে হচ্ছে এটা লাগিয়ে দিব যাতে কাস্টমারে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, আপনারা মানে আমি যে কথাগুলা বললাম এগুলো হচ্ছে আপনারা এইভাবে কাজগুলা করবেন, তাহলে দেখবেন আপনার সম্মানটা অনেক গুণ বেড়ে যাবে। আপনার দোকানের ভ্যালু মানে বাড়বে অনেক, মানুষ সম্মান দিবে। আপনার দোকানের একটা কাজ করলে মানুষের ভরসা পাবে যে এই দোকানে যাইলে কাজটা হবে। হ্যাঁ, এরকম হচ্ছে আপনারা একটা সময় নির্ধারণ করে কাজগুলা করে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের সাকসেসের হারটাই বেশি থাকবে। দেখুন আমি কিন্তু এই ক্যাপাসিটরটা বসাইতে অনেকভাবে চেষ্টা করছি, তাতাল দিয়ে লাগে নাই। তারপর হচ্ছে আমরা দেখুন আবার হট গান দিয়ে খুব ভালোভাবে বসাই দিলাম। খুব সতর্কভাবে এই কাজগুলা করবেন। আর এই কাস্টমার একটা ফোন কিন্তু, এই ফোনটা হয়তো কম দাম, কিন্তু কাস্টমারের কিন্তু অনেক টাকা দিয়ে একটা ফোন কেনে। অনেক মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলাই জানে যে একটা আশা পূরণ করতে মানে একটা ফোন কিনা একজনের একটা স্বপ্ন হয়ে যায়। একটা ফোন কিনা একজনের স্বপ্ন হয়ে যায়। তো এই স্বপ্নগুলো আশা করি আপনারা নষ্ট করবেন না, ওনাদের কাজগুলো খুব ভালোভাবে করে দিবেন। তাহলে হচ্ছে আপনার আপনার উপরে মানুষের ভরসা রাখবে। দেখুন আমরা হচ্ছে এখন ফ্রেমের মধ্যে লাগাইতেছি বোর্ডটা, আশা করি চালু হবে। কারণ কোনো আমি ঘাটতি রাখি না এই কাজটার মধ্যে যে চালু হবে না। এই যে দেখুন আমাদের কাজটা কিন্তু দেখুন রিকভারি মোডে গেছে, আমরা রিকভারি করব না। কারণ এটা হচ্ছে যেহেতু রিভলিং এর সমস্যা ছিল, অনেক সময় বডির আপ ডাউন গুলো একটু কাজ করতো এরকম, এর জন্য হয়তো বা রিকভারি মোডে এন্ট্রি নিল। যাই হোক, এখন হচ্ছে আমরা এই দেখুন আমাদের ফোনটা কিন্তু ডাউন হইতেছে। তে এই কাজগুলো যদি আপনারা সতর্কভাবে করবেন তাহলে দেখবেন আপনারা 100% 100-র মধ্যে আপনারা 100 ফোনেই রান করতে পারবেন। আর যদি তাড়াহুড়া করেন তাহলে দেখবেন কিছু কাজ হচ্ছে কিছু কাজ হচ্ছে না, এইরকম। আর সবগুলো হচ্ছে থিওরিক্যাল, মানে থিওরি দিয়ে কাজগুলা করবেন। দেখুন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আশা